ভাল লাগছে না কিন্তু আমার আমার এখন চাই। চাই? হুম। কতটা চাই? অনেকটা। কত বড়? কত বড় করতে পারবি? ও, অনেক না, বড় করে দিতে পারি। হ্যাঁ, তো তুই চাইটা বেশি না? যত বড় করতে পারবি তত বড়ই আমার চাই, কিন্তু আমার এখন চাই। ভাল লাগছে না কোনো কিছু। কি করবো আর? এখন চলে যাই তাহলে? চলে আয়, চলে আয়। হুম, এরকম কোনো টেকনোলজি নেই যেখানে এরকম সামনাসামনি চলে আসা যাবে? কিছু টাকার হুম, মাধ্যমে কিছু টাকা নিল, নিয়ে এরকম 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম দিল, দিয়ে হুম, আবার তুই চলে দিয়েছো? গেলি। হ্যাঁ। হ্যাঁ, ওই জুতোটা চাই। কুপি গাইন বাঘা বাইনে হাততালি মারবো, চলে যাবো। সত্যি বলছি, মিস করছি তোকে। হুম, তারপরে জঙ্গল কেটে রেখেছিস? সব কাটা আছে, শুধু চলে আয় তুই। হুম, শুরু কোথা থেকে করবি? উপর থেকে না নিচ থেকে? না 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 না, কোনো উপর টোপর কোনো ব্যাপার নেই। এখন যা সিচুয়েশন, যা অবস্থা, তাতে একদম ডাইরেক্ট কিছু করলেও আমার কোনো অসুবিধা নেই। আমি এখন চাই মানে চাই মানে চাই। তুই কিভাবে মানে করবি? ভাসিয়ে দিবি? মানে ভাসিয়ে দেওয়ার আমি কোনো আমি জানি পরিকল্পনা? না, আমি জানি না, কিন্তু তুই কিছু একটা কর। তুই এমনিতেও ভাসিয়ে দিস। তো যে পরিমাণ আর কি আহ নিঃসরণ হয় আর কি, তাতে মানুষ ভেসে চলে যাবে। তুই আর কি মারিস না, প্লিজ কিছু একটা কর। আর এইভাবে আমাকে কতদিন ফেলে রাখবি? আমারও তো ভালো লাগছে না। কেন? ট্যুর প্রোগ্রাম করলাম, যাবো 10 তারিখ, এই তো। এইভাবে কি সারা তো জীবন কাটবে? আপাতত জীবনে কিছুটা তো কাটাতে হবে। তাই কিছুটাই কাটাই, যখন সারা জীবনের একটা পরিকল্পনা হয়ে যাবে তখন উম, আর মনে হয় না কোনো অসুবিধা হবে। আর ওখানে গিয়ে তো মানে এক মুহূর্ত ছাড়বো না তোকে আমি, এক মুহূর্ত ছাড়বো না। ছাড়িস না, ধরে রাখিস, সবসময় বেঁধে রাখিস তোর সাথে। ইয়ার্কি মারছি না কিন্তু, আমি এই 1 মাসেরটা ওই 2 দিনে উসুল করবো। হম। হুম। তুইও আমার করবি তো, আমি জানি, হ্যাঁ, কম্পিটিশনে। হুম। কম্পিটিশন আমার স্ট্রাকচারের সাথে স্ট্রাকচারটাও দরকার। দরকার মানে পেয়েই তো যাবি, আবার দরকার আবার কি বলছিস? না, তোকে একবার জানিয়ে দিলাম, তুই তৈরি হয়ে থাকবি মনে মনে যে না ঠিক আছে, আমি এই আমি তৈরি পরিকল্পনা। হয়ে থাকি বা না থাকি, তুই কি আমাকে ছেড়ে দিবি? নিশ্চয়ই দিবি না। তুই তো ছেড়ে দিবি না, আমি তো বলেছি যদি কিছু হয় তাহলে ছেড়ে দিবি। আর তুই আমাকে তো সবসময় থ্রেট দিতে থাকিস, চুপচাপ করবি, চুপচাপ যা বলবো তাই করবি, চুপচাপ থাক। তুই কি কি বলবো তুই মানে? আ- আমি তুই কি বেচারি। বলছিস বল? তুই আমাকে এত ডমিনেটিং ক্যারেক্টার ভাবিস? ইস, এগুলো উচিত নয়। যাই আমার জন্য হোক, একটু মোদ্দা ভালো কথা ভালো হচ্ছে, চিন্তা ভাবনা রাখ। তুমি ছেড়ে দেবে তো কোনো কিছু, যা কিছু মনের আশা আকাঙ্ক্ষা আছে সবই পূরণ করবে আমি জানি। তো তুই করবি না? পেছনে আশা নেই। আমি তো কি করব সেটা আমি ভেবেই রেখেছি। কিন্তু দেখো, আমাদের যেমন অনেকগুলো অপশন আছে, তোমাদের তো হুম, একটাই অপশন। সো আমি আর কত হুম। করলেই বা বেশি কিছু কি বা করতে পারবো, তাই না? আমরা গ্রাহিতা, আমরা দাতা। উম, আমরা গ্রাহিতা, আমরা দাতা। হুম, আচ্ছা। আমরা দান করি আর তোমরা গ্রহণ করো। হুম। আর এই দিনগুলো ফিক্সড করিস এমন দূরে দূরে, একটু কাছে কাছেও তো ফিক্সড করতে পারি। ধর কোনোদিন একটা প্ল্যান হলো, সেই হুম। প্ল্যানটা করলি 1 মাস বাদে গিয়ে সেই মাসের যে 10 তারিখ আছে সেই 10 তারিখে যাবে। এটা তো হ্যাঁ, এই এরকমও হতে পারতো যে যেদিন প্ল্যান করছি চল কালকেই চলে যায়, সেটা এরম হবে না। দিনও আসবে, এরমও দিন আসবে। হয়তো কালকেরই হবে না, তবে বলছি এটা হতে পারে। কথার কথা, মানে এরকমও লিস্ট যে চল সামনের সপ্তাহে সোমবারে চলে যাই, বা সামনের হুম, সপ্তাহে শনিবারে চলে যাই। এটা আর এটা হবে হতে না। পারে, হবে। এটা হতে পারে। হচ্ছে কি, পরের মাসের 10 তারিখ যে আসবে সেই 10 তারিখ। না না, হতে পারে, এরম হতে পারে। তাহলে তোকে জানাতে হবে পরে, তোকে 1 সপ্তাহ আগে জানাতে হবে, এতদিন আগে জানিয়ে দিলে হবে না।
আহ, তুই তাহলে সহ্য করতে পারবি না, তাই তাই না? আমি এমনিতেও সহ্য করতে পারছি না, তোকে বলছি কিছু একটা কর। করবো তো, যাই ঘুরতে। হুম, ঘুরতে গিয়ে আমরা হাওয়া খাবো বিশেষ করে। হাওয়া খাবো? হুম, শুধু হাওয়াই খাবো? আরো কিছু খাবি? আমি তো খাবো। হুম, হুম। আমিও খাবো। আমারও অনেক কিছু খাওয়ার জিনিস আছে। হুম, জানি, আমিও জানি। হাওয়া খাবো। এত ভালো মন্দ সমুদ্রের খাবার হাওয়া, সামনে রেখে বলে নাকি হাওয়া খাবো। সমুদ্রের হাওয়া খাবো, মনটাকে ভরাবো। হুম। তারপরে তারপরে অন্য কিছু খেয়েও মনটাকে ভরাবো। হুম। মনের সবকিছু পরিষ্কার হয়ে যাবে, একদম। স্বচ্ছ হয়ে উঠবে। হুম। আর আর কিছু? আর তুই কোনো? যা যা খেতে চাস তাতে যা যা মানে কি? সারাক্ষণ খাবি না, কখনো কখনো। সারাক্ষণ দিবি? হুম, কতক্ষণ পর পর দিবি বল? ঘন্টাখানেক তো দিতেই পারবো। ঘন্টাখানেক পর পর দিতে পারবি? বাবা, তুই কি আমি রোবট নাকি? তোকে তো ওইটাই জিজ্ঞাসা করছি, কতক্ষণ পর পর দিবি। একটা সার্ভিসের টাইম আছে তো, একটা মেশিনেরও সার্ভিসের টাইম আছে, সারাক্ষণ তোকে মেশিন তো তোর কাছে কিছুই না। মেশিন আমার কাছে কিছু না। বাবা কি বলিস রে, হুম। আমার তো সেই কালকের থেকে মাটিতে পা পড়বে না, গর্বে বুক একদম চওড়া হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, সে হোক, কিন্তু এটা তো সত্যি কথা। মেশিনও তোর কাছে কিছুই নয়। হুম, হুম। না, হুম। মেশিনও একটু অনেক স্লো ভালো চলে। স্লো চলে না হুম। আমার কাছে, বলছি তো। আমি যা ফাস্ট চলি। হ্যাঁ। আরে ভাই, আমার আমি ফাস্ট, বিনা এক্সপিরিয়েন্সে বলছি থোড়ি, আমি তো এক্সপিরিয়েন্স করেছি তোর সাথে, ওই জন্যই তো বলছি। আমার আমার এই বন্দে ভারত চালানোটা কেমন লাগে তোর? কিভাবে আমি এটাকে এক্সপ্লেন করব? মানে ওই এই তো আমি তোকে এর থেকে বড় কমপ্লিমেন্ট আর কি দেবো, যে মেশিনও তোর কাছে কিছু না। এর থেকে বড় কমপ্লিমেন্ট আর কি দেবো? এটা ঠিক। এর থেকে আর ভালোভাবে বোঝানোর ভাষা নেই। আর তখন আমার মধ্যে কি চলতে থাকে সেটা তো আমি ভাষায়, মানে মুখে বলে বোঝানো যাবে না। হুম। সেটা তো তোর মধ্যে ভূমিকম্প হতে থাকে তখন। না, তখন তোর মধ্যে ভূমিকম্প থেকেও ভালো করে বোঝানো যায় যখন কোনো লাভা বিস মানে লাভা বিস্ফোরণ হয়। কোনো সেরকম একদম একদম। একদম ঠিক জি, ওরকম ফিলিংস। আমার মনে হয় কি বলতো, মানে এই বিষয়গুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের মতন। হ্যাঁ, একটা যেন দুর্যোগ হ্যাঁ। চলছে আর কি, কিছুক্ষণ হুম, এটা দুর্যোগের মতন হয় ব্যাপারটা। হুম, হুম। তবে যাই হোক, সেটা, এটা এটা আমি মানে কি বলবো, এটা হচ্ছে পৃথিবীর সমস্ত সুখের মধ্যে সব থেকে সেরা সুখ এটা। হ্যাঁ এটা হুম। ঠিক। হুম। সব সব মানুষের একটা জীবনের পরে এই সুখটা তার জীবনে আসে, হুম। এবং সেটা একটা খুব সুন্দর মানুষের সাথে হলে আরো ভালো হয়। আরো ভালো হয়। সেই হুম, মানুষটা যদি তোমার মনের মতন হয়, যেমন তুই আমার মনের মতো। তুইও তুইও অবভিয়াসলি আমার মনের মতন, মানে মনের মতনই শুধু নোস, আমি এতটা পাবো ভাবিনি, এতটা পেয়েছি। ভাল খুব লাগে? খুশি। তোর ভাল লাগে তো সবসময়? সবসময় ভাল লাগে, সব জায়গায় ভাল লাগে, তোর সাথে কাটানো প্রত্যেকটা সেকেন্ড ভাল লাগে। আর আমি যখন কিছু করি তখন ভালো লাগে? তখন সব থেকে বেশি ভালো লাগে। আইসক্রিমটা যখন খাই তখন ভালো লাগে? হুম, ওইটা ভাই তোর মতন কেউ খেতে পারবে না। ওই যে আইসক্রিম খাওয়া, ওর একটা টেকনিকই আছে তোর কাছে, হুম। ওই টেকনিকটাই হেভি। এখনো তো ওটা সব টেকনিক দেখিসনি। চল ঘুরতে, চল দেখাবো। হুম, ঠিক আছে, এই ঘোরাটা তাহলে আমার কাছে খুব স্পেশাল হয়। হুম। আমি পেতে জানি চাই। ওটা তোর খুব ভাল লাগে, আমি ওই জন্য এটা বেশি করে করি। হুম, হুম।
তো ভালো করে প্র্যাকটিস করে রাখিস, এটা দরকার। এটা ঠিক অনেকটা চকোবার খাওয়ার মতো। হুম, হ্যাঁ, খেতে ভীষণ খেতে ভালো লাগে। যখন বাইরের শক্ত চকলেটটা ভেঙে ভেতর থেকে হুম, যখন সাদা হুম, ক্রিমটা বেরিয়ে আসে, উফ, ব্যাপক ব্যাপক, ও টেস্টি আলাদা। কিন্তু ক্রিমটাও খেয়ে নিস তুই, তাই তো? অবভিয়াসলি। মানুষ চেয়ে পায় না, জানিস, সবাই পারে না, কি পারে? সবাই পারে না, সবার ক্রিম ভালো লাগে না, না? সবাই হ্যাঁ, চকলেটটাই চায় অনেকেই ক্রিমটা আছে না। যারা পারে না। এদের মতন মানে পাগল আর কেউ নেই। কি করে বুঝবে এগুলোর কি মানে মাহাত্ম্য আছে? এগুলোর বিশাল বাহাত্ম। বিশাল মাহাত্ম্য, একটা মারাত্মক। আইসক্রিমের মধ্যে ক্রিমটাই তো আসল, আরে ক্রিমটাই যদি তুই না বাদ দে, খেতে। এসব মানুষের কথা বলিস না। এদের মাথায় কিছু নেই। যাক ভালো, তুই হুম, বুঝেছিস। আমি বুঝবো না? আমার তো দারুণ লেগেছে, আমার প্রথম দিন থেকেই ভীষণ ভালো লাগে। হুম, মারাত্মক পছন্দের একটা জিনিস। হুম, তবে আর সেই সিচুয়েশনে তোর মুখের আতঙ্কটাও দেখি, সেরকম আতঙ্কটা ফুটে ওঠে। না না, কিসের আতঙ্ক? কোনো আতঙ্কই নেই। হুম, আমি তো তোর মুখের দিকে তাকাই। আমি দেখি যে তুই মানে চোখ বন্ধ হয়ে গেছে তোর, ভীষণ আমার তো ভীষণ। স্বর্গসুখ, তখন স্বর্গসুখ উপলব্ধি করি আমি। হুম, আমি তখন আর মরতে থাকি না, হয়তো স্বর্গেই চলে যাই। ওটা দেখলে আরো বেশি ভালো লাগে। হুম, তখন মনে হয় যে আরো স্পিড বাড়িয়ে দিই। আর তোর নিতে কেমন লাগে দারুণ। যখন ভিতরে প্রবেশ করে? না, সত্যি অনেস্টলি বলতে গেলে প্রথমবারটা আহ, একটু সমস্যা হয়। হ্যাঁ, প্রথমবারটা, তারপর থেকে যে জিনিসটা ফিলিংসটা হয়। তারপর তো ইজি হয়ে যাবে ব্যাপার। ইজি তো হয়ে যায়, বাট ওটা তো মারাত্মক। হুম, ওটা তো মারাত্মক মারাত্মক, ওটা ওই ফিলিংস। আইসক্রিম খাওয়ার মতো। আইসক্রিম খেলে তো ওর ঠিক যেরকম লাগে, আমারও ঠিক অতটাই আরাম লাগে, ভালো লাগে। সব থেকে বেস্ট যেটা ছিল সেটা হচ্ছে তুই যে বন্দে ভারত চালাচ্ছিলি পেছনে দাঁড়িয়ে, হুম, ওইটা। ওইটা ওটা মারাত্মক। সামনে থেকে অতটা ভালো লাগে না, না, ভালো ক্যামেরায়। লাগে, একটা একটা প্রপার জায়গা হলে ওটাও ভালো হ্যাঁ, লাগে, কিন্তু এইটা আরো সেটাই, অনেক অনেক বেশি ভালো লাগে, অনেক প্রপার বেশি। জায়গাতে। হ্যাঁ, সেটা ঠিক বলেছিস, এটা একদম ঠিকই এই বলেছিস। লাস্ট লাস্ট বারের এক্সপিরিয়েন্সটা থেকে বলছি, ওই পেছন থেকে হুম, দাঁড়িয়ে ওটা মারাত্মক ছিল। তুই আমার। ওই ওই যে স্পিডটা খুব কাজে লাগে, হুম, কোনটা? স্পিডটা। স্পিড মারাত্মক। আমি বলি না তোকে? আমি তো তোকে সবসময় বলি। যাই হোক, হুম, যাক, আমার কপাল ভালো যে আমি এত কোটি মেয়ের মধ্যে এমন একটা জীবন সাথী পেয়েছি যে সত্যি আমার মনের মতন হয়েছে। এটা নিয়ে আমি খুব গর্ববোধ করি মাঝে মধ্যে, তোর মতন একটা মানুষকে পেয়েছি। হুম। আমার সাথে কোথাও গিয়ে চুপচাপ বসে থাকতে পারবি কিছু না কর? হুম, বসে তো আমি থাকতে পারবো না, কারণ তুই তো বসতে দিবি না। আমি 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 সেটা বলছি না, আমি বলছি তুই নিজেকে কতটা কন্ট্রোল করতে পার, কতক্ষণ? হুম, দেখ, এখন যদি মনে করি আমি কন্ট্রোল করবো, হুম, আহ, তাও তোর পারবি না। শরীর খারাপ, কন্ট্রোল করতে হবে, তখন কন্ট্রোল করবো, কোনো নিজেই বিরত কারণ রাখবো। ছাড়া, কোনো কারণ ছাড়া পারবে কি? কারণ ছাড়া পারবো না মনে হয়, আমার তো মনে হয় না পারবো, হুম, হুম। আমার মনে হয় না পারবো। এত আর পছন্দ তোর আমাকে, এত ভালো লাগে সব, সবকিছু এত হুম, পছন্দের, এত ভালো রিলেশন আমাদের। হুম, তো বিয়েটা কর। আরে করবো, তোর কি আমার উপর বিশ্বাস নেই নাকি? বিয়ে নিয়ে তুই তো আমার মানে বিশ্বাস এতটাই। আছে, কিন্তু তুই করছিস না কেন? আমি তো আর এইভাবে থাকতে পারছি না, আর ভালো লাগছে না। এই জন্য বলছি সব, বিয়েটা কর। এখন তো বিয়ের সিজনও নয়। কতগুলো সিজন চলে গেল, এখন বলছে এখন তো সিজন নয়। সামনে ডিসেম্বরের সিজন আসছে। হুম,
কবে? আরে যখন বলেছি একবার, তখন তো তোকে আমি বিয়ে করবোই, সে নিয়ে কোনো চিন্তা নেই। হুম, দেখিস আমার দাঁত পড়ে যাওয়ার আগে করিস। না না, সেরকম সেরকম পরিস্থিতি আসার আগেই আমি বিয়ে করবো, কথা হুম দিলাম। হুম হুম। তারপরে সব পরিষ্কার করলি? হম, যাওয়ার আগে করবো। আচ্ছা। হ্যাঁ, তো যাওয়ার তাড়াতাড়ি আগে করে সব কোনো লাভ নেই, আবার বেরিয়ে যাবে। যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। আমি বড় তুইও মুখ তো করে পরিষ্কার বলেছি পরিচ্ছন্ন যে, করে রাখিস। না না, সে তো আমি যাবে। আমি বড় মুখ করে তোকে বলেছি যে ওপরে কিছু পরিষ্কার করার দরকার নেই, ওটাই ভালো লাগে। হুম, পরে গিয়ে বুঝলাম যে ওটা তো শুধু দেখতেই ভালো লাগে। কারণ একটা আহ, একটা ঘটনার পরে, হুম, মানে আমি যাই করি না কেন তারপরে দেখা যায় যে লোমগুলো সব আমার জিভে। হুম। হুম। তখন গিয়ে রিয়েলাইজ হয় যে ওটা শুধু দেখতেই ভালো লাগে। তাহলে তুই যদি বলিস করে আসতে, আমি করে আসবো, না অসুবিধা না, নেই। ও করতে হবে না। ঠিক আছে, ন্যাচারালি ভালো লাগে। অ্যাকচুয়ালি ভালো লাগে তাহলে।